মাথার টুপি পরে সাবলীল ভাষায় অনবদ্যভাবে মিথ্যা কথা বলছে। তাই তুমি কোন আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? চাচা ভাতিজার খুনসুটি খ্যাত মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির খুনসুটি এখন পৌঁছে গেছে তিক্ততায়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের ভোটাররা যেন এক মজাদার রিয়ালিটি শোয়ের লাইভ এন্টারটেনমেন্টের সাক্ষী হয়েছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ভোটের আগে ও পরে এই দুই নেতার বাক্যবাণ, অভিযোগ আর কাদা ছোড়াছুড়ি দেখে সাধারণ জনতা বেশ মজাই পাচ্ছিল। রাজনীতি সচেতন অনেকের কাছেই এটি ছিল পাড়ার মোড়ের কোনো রাজনৈতিক চাচা ভাতিজার রসালাপ আর খুনসুটি। কিন্তু সেই মিষ্টিতে তো খুনসুটি যে এত দ্রুত মানহানির মামলা, গালিগালাজ, গডফাদার তত্ত্ব আর আদালতের সামনের রূপ নিবে তা হয়তো অনেকেই আঁচ করতে পারেননি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলেই এই তিক্ততার সূত্রপাত কোথায় তা স্পষ্ট হয়। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের মতো বর্ষিয়ান নেতার বিপক্ষে শাপলাকলি প্রতীকের নাসিরউদ্দিন পাটোয়ারি ৫১,৫৭২ ভোট পেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। মাত্র ৪,৯৮০ ভোটের এই ব্যবধান প্রমাণ করে লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। তবে নির্বাচনের পর পরাজয় মেনে না নিয়ে পাটোয়ারির লাগাতার আক্রমণাত্মক বক্তব্য পরিস্থিতিকে ঘোলাটে করে তোলে। রমনার এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস তার রাজনৈতিক প্রজ্ঞার জায়গা থেকেই বিরোধীদের এই আচরণের কড়া জবাব দেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন যে নির্বাচন সুষ্ঠু না হলে পরাজিত প্রার্থী এত ভোট পেলেন কিভাবে। প্রবীণ এই নেতার যুক্তি ছিল তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং নিজ এলাকায় জনসমর্থনের কাছে বিরোধীদের কারচুপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে হেরে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি গত ৫ মার্চ প্রবীণ নেতা মির্জা আব্বাসকে সরাসরি বাংলাদেশের ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার হিসেবে আখ্যায়িত করেন। রাজনীতির মাঠে নীতিগত বা আদর্শিক দ্বন্দ্ব নৈমিত্তিক ঘটনা হলেও প্রকাশ্যে এ ধরনের মন্তব্য রাজনৈতিক খুনসুটির গণ্ডি অতিক্রম করে ব্যক্তিগত ও আইনি সংঘাতে রূপ নিয়েছে। ফলস্বরূপ এই তিক্ততার আইনি জবাব দিতে মাঠে নামে স্থানীয় বিএনপি। রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম ঢাকার সিএমএম আদালতে মানহানি ও অপরাধমূলক ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা দায়ের করেন। আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে পাটোয়ারির বিরুদ্ধে সামনও জারি করেছেন। যদিও পরে আশরাফুল ইসলামকে মামলা দায়ের করার জন্য শোকজ করেছে বিএনপি। মামলার সমন জারির খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি আরও চরমে পৌঁছায়। রোববার ৮ মার্চ বিকেলে এক ইফতার মাহফিলে আইনি পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা আব্বাসকে প্রকাশ্যে গালি ও আক্রমণাত্মক মন্তব্য করেন নাসির পাটোয়ারি। ক্ষুব্ধ নাসির দাবি করেন যে ব্যক্তি চাঁদাবাজি করে তার কোনো মান থাকতে পারে না এবং আরও হুঁশিয়ারি দেন প্রবীণ নেতারা সম্মান ধরে রাখতে না পারলে তরুণ প্রজন্ম বা জেনজি তাদের সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। মির্জা আব্বাস ইফতারের মঞ্চ থেকে সুস্পষ্ট বার্তা দিয়েছিলেন, মুরব্বীরা শিক্ষা দেয় মিথ্যা বলা মহাপাপ। কিন্তু দৃঢ় বাস্তবতা হলো ঢাকা ৮ আসনের নির্বাচনের সময়কার সেই রাজনৈতিক বাকযুদ্ধ এখন অতীত। আইনি পদক্ষেপ এবং তার জবাবে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকির এই সংঘাত প্রমাণ করে নির্বাচনী মাঠের সেই উত্তাপ এখন এক চরম তিক্ত, আনুষ্ঠানিক ও শিষ্টাচার বর্জিত আইনি লড়াইয়ে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।